তুমি। হ্যালো এভরিওয়ান, আবারও আপনাদের মাঝে হাজির হলাম শাকিব খানের আপকামিং নতুন দুইটি সিনেমার আপডেট নিয়ে। একটি হলো মেহেদী হাসানের বরবাদ, অন্যটি হলো অনন্য মামুনের শের। ঠিক কতদিনের মাঝে শুরু হতে পারে এই দুই সিনেমার শুটিং এবং কবে নাগাদ মুক্তি পেতে পারে সেটাও আলোচনা করা হবে এই ভিডিওতে। বেশ কিছুদিন আগে পরিচালক অনন্য মামুন শের নামের একটি অ্যানিমেশন টিজার ড্রপ করে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের ধারণা ছিল এটি আসলে শাকিব খান, কারণ সেই টিজার দেখে অনেকটাই বোঝা গিয়েছিল এটা শাকিব খান ছাড়া অন্য কেউ হতে পারে না। তখন এ নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে অনেক সমালোচনাও হয়। বাট এখন যেটা হচ্ছে, শাকিব খানের নতুন আরেকটি সিনেমা বরবাদ। পরিচালক মেহেদী হাসানের স্টেটমেন্ট অনুযায়ী চলতি বছরে এই সিনেমার কাজ শুরু হওয়ার কথা, কিন্তু রাজনৈতিক সহিংসতার কারণে সেটি এখন অনেকটা পিছিয়ে যাচ্ছে। নাট্য নির্মাতা মেহেদী হাসানের সাথে এই প্রথম সিনেমায় কাজ করতে যাচ্ছে শাকিব খান। এই সিনেমায় শাকিব খানের সাথে জুটি হিসেবে দেখা যাবে প্রিয়তমা খ্যাত অভিনেত্রী ইধিকা পালকে। ছবিটি প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ দেওয়ার কথা রয়েছে। শাকিব খান এবং ইধিকা পাল প্রথম জুটি প্রিয়তমা ছবিটি মোটামুটি দর্শক জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করে। আবারও তারা জুটি হয়ে পর্দায় ফিরছে বরবাদ সিনেমার মাধ্যমে। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে এই সিনেমার শুটিং, এমনটাই জানা গেছে বিভিন্ন সূত্রের মাধ্যমে। তবে ছবিটি কোনো ঈদে আসছে কিনা এটা এখনো স্পষ্ট নয়। এদিকে পরিচালক অনন্য মামুন তার সিনেমা ঈদ ছাড়াই মুক্তির পরিকল্পনা করেছে। শের নাম শুনেই বোঝা যাচ্ছে ছবিটি অ্যাকশন নির্ভর হবে। ধারণা করা হচ্ছে এই ছবিতে শাকিব খানকে দুর্ধর্ষ পুলিশ অফিসার হিসেবে দেখা যেতে পারে। আওয়ামী লীগের আমলে রাজনৈতিক ইস্যুর কারণে দেশে এতদিন অনেক সিনেমা নির্মাণ করা সম্ভব হয়নি, কারণ রাজনৈতিক কোনো সংলাপ নিয়ে সিনেমা বানালে তা সেন্সরে আটকে দেওয়া হতো। কিন্তু এবারে আর এমন কিছু হচ্ছে না। বিষয়টি অনেকটা শিথিল করার কথা জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম, এবং বাংলা সিনেমার কন্টেন্টগুলো আরও উন্নত করার কথাও জানিয়েছেন তিনি। পরিচালক অনন্য মামুন অনেকদিন আগে বলেছিলেন তিনি শাকিব খানকে নিয়ে সর্বোচ্চ বাজেটের সিনেমা বানাবেন, যার বাজেট ধরা হয়েছিল আনুমানিক 40 কোটি রুপি। এখন কথা হচ্ছে সেটি কি হবে শের সিনেমা? এর উত্তর মিলবে আর কিছুদিন পর। বর্তমানে তিনি তার প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।